পেরুর মার্কোনা শহরের বাসিন্দা ৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো গেল ৭ই ডিসেম্বর ২ সপ্তাহের জন্য পর্যাপ্ত রসদ নিয়ে সাগরে মাছ ধরতে নৌকা ভাসিয়েছিলেন তিনি। যাত্রার ১০ দিনের মাথায় প্রবল ঝড় হওয়ার কবলে পড়ে পথ হারান নাপা, ভেসে যান প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশিতে। ৯৫ দিন পার হবার পর গেল ১১ই মার্চ উত্তর পেরুর উপকূলের কাছ থেকে তাকে উদ্ধার করেছে ইকুয়েডরের একটি মাছ ধরা নৌকা। প্রশান্ত মহাসাগরে ৩ মাস আটকে থাকার পর পেরুর ওই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বর্ণনা করেন ম্যাক্সিমো নাপা। এ সময় স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। তার অশেষ কৃপায় ৯৫ দিন কেটে গেলেও জীবিত অবস্থায় ফিরে এসেছি। দীর্ঘদিন না খেয়ে কাটিয়েছি। আমার কাছে জল ছিল না, আমি বৃষ্টির জলে বেঁচেছিলাম। বাঁচার তাগিদে তেলাপোকা, পাখি ও কচ্ছপ খেয়েছি। আমি প্রতিদিন আমার মায়ের কথা ভাবতাম। অবশেষে ঈশ্বর আমার ডাকে সাড়া দিয়ে মায়ের বুকে ফিরিয়ে দিয়েছে। বাকি জীবন পরিবারের সাথেই পার করতে চাই। ৩ মাস ধরে নাপাকে খুঁজে বেড়াচ্ছিল তার পরিবার ও স্থানীয় জেলেরা। তাদের সঙ্গে পেরুর সামুদ্রিক টহল দলও খুঁজতে নামে, কিন্তু ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ইকুয়েডরের মাছ ধরার টহল দল পেরুর উপকূল থেকে প্রায় ৬৮০ মাইল দূর থেকে উদ্ধার করে তাকে। সে সময় মারাত্মক পানিশূন্য অবস্থায় এবং সংকটাপন্ন পরিস্থিতিতে ছিলেন তিনি।